কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মতো আমরা চলবো? গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর তার জামিনের জন্য আমি 60 লাখ টাকা নিছি। আমি বলতেছি ইলিয়াস ভাই, এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? পোস্ট ডিলিট করছেন কেন? পোস্ট ডিলিট করছেন? 60 লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন? আপনি দেখাবেন এটা, কোনো চেক অথবা কোনো দলিল, মিনিমাম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে 60 লাখ টাকা নিয়েছি? আমার দলের নেত্রী 11টা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে, ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী। তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না? আমি দলের নেতা না, আমার দলের ছোট দল হতে পারে, তাদেরকে আগলায় রাখা আমার কাজ না? তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি। এরপরে পার্বত্য অঞ্চলে 2023 সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল 2 দিন আগে, আমি তাকে জামিন করাইছি। আমার ভাইয়েরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না? এর জন্য আমার টাকা প্রয়োজন। লিখে দিছে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রভাব। আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ওর পরিবার, ওর সন্তান, ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে। ওই 60 লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই, আম বিক্রি করি, সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয় আম তারেক। মধু বিক্রি করছি, বলছে মধু তারেক, এগুলো বলতেছি। আমার আম্মা অনেক ধনী মানুষ, আমার বাবা অনেক ধনী মানুষ। এবং ইলিয়াস ভাইয়ের প্রশংসায় বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী, কোনো রাজনৈতিক দল জীবনে আর কোনোদিন যেন খুশিতে গদগদ না হয়। কারণ এই দুইজন ব্যক্তি একদিকে আপনাকে খুশি করবে এবং দীর্ঘমেয়াদী আপনাকে একটা বাঁশ দেওয়ার আয়োজন করবে। সুতরাং একটু হালকা প্রশংসা করলে দাঁতটা খিচ করে হাসি দিয়েন না, কারণ এর পরবর্তীতে আপনাদের জন্য বাঁশ রেডি আছে। আমরা পিনাকি দাদা ইলিয়াস ভাইয়ের সাথে সম্মিলিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ করে কাজ করতাম। আমরা কোন জায়গায় বিরোধটা হলো, তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে। বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা, সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কিনা বলেন? এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম, সেই নিয়ন্ত্রণটা কে ফিরিয়ে এনেছে? সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কিনা এবং তারা সেই লোভটা করেছে কিনা? জাস্ট ইয়েস এবং নো। তারা কিন্তু সেই লোভটা করেনি। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের মিছিল করতে বলেছে, আমরা মিছিল করিনি। এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে, আপনি এবং পিনাকি দাদা একসাথে কি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন? পিনাকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনাকি যৌথভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল দিছে। আপনি কি এটা দিয়েছিলেন? ইলিয়াস ভাই বলতেছে না, আমি এটা দেই নাই। তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল। এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার উপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে। এখন কাহিনী ঘটনা যেটা ঘটছে সেটা তো বলতে হবে। ইলিয়াস ভাই গতকালকে আমাকে আবার পোস্ট করছে, বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে, এখন কি হবে? তারেকের সাথে 2.5 জন পোলাপান ছাড়া কেউ নাই, তারেকের বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তো আমার সাথে 2.5 জন ছাড়া কেউ নাই, এই তো। আমি একটা ছবি দেখাচ্ছি, এইটা ইরাকে কিছু প্রবাসীকে অপহরণ করা হয়েছিল। আমার ডাকে কেউ প্রোগ্রামে আসে নাই। আমি সিআইডি অফিসে গেছি, ডিবি অফিসে গেছি, এসবি অফিসে গেছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি যে এই প্রবাসীদেরকে অপহরণ থেকে মুক্ত করতে হবে। আমার ডাকে কেউ আসেনি সেদিন, আমাকে কেউ বিশ্বাস করেনি। আমাকে কেউ বিশ্বাস না করলেও আমি যাই প্রেস ক্লাবে একা একা দাঁড়াইছি। আমাকে সাংবাদিক ভাইরাও বিশ্বাস করেনি, আমার ভিডিও নেয়নি। কিন্তু আমি আমার জায়গা থেকে লিখছি, দেখেন বিকাশ নাম্বার ব্যবহার করে ইরাক প্রবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে, সরকারের দায়িত্ব কি? আমার এই ছবিটা ভাইরাল হয়ে যায় আমার ফেসবুকে এবং তারপরেও কাজ হয় না। এরপরে নিজেই সিআইডি পরিচয়ে অপহরণকারীদের ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি আমি সিআইডি থেকে বলতেছি, সিআইডির অফিসেই বসেছিলাম, বলছি সিআইডি থেকে বলতেছি, হেডকোয়ার্টার থেকে, আপনারা অমুক প্রবাসীকে অপহরণের সঙ্গে জড়িত, 1 ঘন্টা সময় দেওয়া হলো, ছাড়বেন, না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা ভয়েতে 5 জন প্রবাসী ভাইকে ওই সময় অপহরণ থেকে মুক্তি করে দেয়।
এরপরে এই ছবিটা হলো ডিবি হারুনের ছবি। রিক্সাওয়ালারা বিপদে পড়ছে, রিক্সাওয়ালাদের বিপদে প্রোগ্রাম ডাকছি, অনেক রিক্সাওয়ালা আসছে, ডিবি হারুন আসছে, আমাদের দলের সবাই ডিবি হারুনকে দেখে ভয়ে চলে গেল। আমি একাই রিক্সাওয়ালাদের সঙ্গে ছিলাম। ডিবি হারুন আসে চটাং চটাং করে কটা থাপ্পড় মারলেন। এই যে একটা ছোট ছবি আছে, একটা ভিডিও ছিল, ভয়ে ডিলিট করে দিয়েছে ছেলে পেলে। তো পিনাক ইলিয়াস ভাই বলতেছে আমার সাথে আড়াইজন নাই। ভাই আমার সাথে আড়াইজন নাই, আমি একাই ছিলাম ভাই, আমি একাই নিপীড়নের শিকার হয়েছি। আমার সাথে আড়াইজন না থাকলে কি হবে? আমরা কি কাজ বন্ধ রাখছিলাম?